আমেরিকার ইতিহাসে অন্যতম বড় স্বাস্থ্যসেবা জালিয়াতির ঘটনা এবার আদালতে এসেছে। মার্কিন বিচার বিভাগ একসাথে ৪৫০ জনেরও বেশি মানুষের বিরুদ্ধে অভিযোগ এনেছে, যারা মিলে প্রায় $৬.৫ বিলিয়ন অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ৭০,০০০ কোটি টাকার জালিয়াতি করেছে। এই জালিয়াতিটা ঠিক কিভাবে হয়েছিল? অভিযুক্তদের মধ্যে রয়েছেন ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট, হাসপাতাল কর্মকর্তা এবং বিভিন্ন স্বাস্থ্যসেবা কোম্পানির মালিক। তারা মূলত সরকারি স্বাস্থ্য বীমা প্রকল্প, মেডিকেয়ার এবং মেডিকেড এর বিরুদ্ধে ভুয়া বিল জমা দিয়েছেন। পদ্ধতিটা ছিল খুবই পরিকল্পিত। কেউ এমন রোগীর নামে চিকিৎসার বিল দিয়েছেন যে রোগী আসলে কোনো চিকিৎসাই নেননি। কেউ আবার সস্তা ওষুধ দিয়ে দামি ওষুধের বিল করেছেন। কেউ পুরোপুরি কাল্পনিক রোগী তৈরি করে লাখ লাখ ডলার হাতিয়ে নিয়েছেন। এই জালিয়াতিতে বিশেষভাবে উঠে এসেছে অ্যান্টিসাইকোটিক ওষুধ, ক্যান্সারের চিকিৎসা এবং টেলিমেডিসিন সেবার অপব্যবহার। করোনা মহামারীর সময় টেলিমেডিসিন সেবা বাড়ার পর থেকে এই ধরনের জালিয়াতিও ব্যাপকভাবে বেড়ে গেছে। FBI, স্বাস্থ্য বিভাগ এবং বিচার বিভাগের যৌথ অভিযানে দেশ জুড়ে একই সাথে এই গ্রেপ্তার ও অভিযোগ দায়ের করা হয়েছে। কর্মকর্তারা বলছেন, এটি এ যাবৎকালের সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা জালিয়াতি বিরোধী অভিযানগুলোর একটি। এই ঘটনার প্রভাব শুধু আর্থিক নয়। যখন জালিয়াতরা সরকারি স্বাস্থ্য তহবিল লুট করে, তখন আসল রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হন। সিস্টেমের ওপর মানুষের আস্থাও কমে যায়। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যসেবা খাতে এই ধরনের দুর্নীতি বন্ধ করতে আরও কঠোর নজরদারি এবং প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি।